নমস্কার, হবি ও সুলেখা ভ্লগে প্রত্যেক দর্শককে স্বাগত। আজকে একটা বিশেষ মাছ রান্না তোমাদের দেখাতে চলেছি। মাছটা পুরো ইলিশ মাছের মতন কাঁচায় রান্না করতে হবে দর্শক বন্ধু, কিন্তু ইলিশ মাছ রান্না করতে গেলে সরিষা বাটা লাগে, কিন্তু এতে আদা জিরে বাটা দিয়েই করতে হয়। তো প্রথমেই বলবো, মাছটা কাটা হয়ে গেছে, কাটাটা দেখাচ্ছি না, অন্যদিন দেখাবো। আজকে দেখাবো আঁশটা কীভাবে ছাড়াই। কারণ এই মাছটা হচ্ছে নদীর মাছ, বান মাছ। নদীতে থাকতে থাকতে এর গায়ে একটা শ্যাওলার স্তর পড়ে যায়। তো ওটা যদি না পরিষ্কার করা হয় তাহলে মাছটা যখন আমরা খাবো তখন কিন্তু গন্ধ করবে। তাই দর্শক বন্ধু, ভালো করে গাটাকে ঘষে ঘষে নিতে হয়, যেটা আমরা পেঁয়াজ ঘষিয়ে দিই। এবার বেশ কিছুক্ষণ লবণ দিয়ে মাখিয়ে রাখতে হয়। মানে এই মাছের গায়ে এতটাই স্যালসালা একটা লালার মতন অংশ থাকে, সেটা জন্য কিন্তু বারবার ধুতে হয়। আর ধুতে গেলে এমনিতে হয় না, তাই লবণ দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়ে ধুলে কিন্তু সেটা পরিষ্কার হয়ে যায়। পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়ে নুন হলুদ তো মাখিয়ে নেওয়া হয়েছে। এবার দেখো কী কী দিচ্ছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, হলুদ, তারপরে তার সঙ্গে একটু লাল লাল কাঁচা লঙ্কা বা লাল শুকনো লঙ্কা বাটা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আলু, আর তার সঙ্গে কাঁচা মাছ। এই বান মাছটা যত মোটা হবে তত কিন্তু টেস্টি হবে। তো দর্শক বন্ধু, এটা কিন্তু আগে মাখিয়ে নিতে হবে, ঠিক মাংস যেমন মাখানো হয় ওই রকম। আমি আজকে মাখাতে পারলাম না, তোমাদের কড়াইয়ে দেখাচ্ছি। এগুলো সব আমি যেহেতু এক জায়গায় করে নিয়েছি, তাই প্রতিটা জিনিসই কিন্তু কড়াইয়ে দিয়ে দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতন লবণটাও কিন্তু দিয়ে দিতে হবে। দেওয়ার পর এর উপরে ভালো করে মাখিয়ে নিতে হবে। মোটামুটি হাত দিয়ে মাখালে ভীষণ ভালো হয়। হাত দিয়ে যদি না পারো তাহলে কিন্তু খুন্তি দিয়েই ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর কাঁচা সরিষার তেল, একদম খাঁটি সরিষার তেলটা দিয়ে দিতে হবে। দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। রেখে দিয়েই যদি রান্নাটা করা যায় ভীষণই টেস্টি হবে। তো আমার তো সময় খুব কম, তাই দর্শক বন্ধু একদম ডাইরেক্ট দিয়ে দিলাম। তো এই রান্নাটা বেশ কষা কষা খুব সুন্দর লাগে। আজকে আমি আর শুকনো রান্না করছি না, আজকে একটু ঝোল ঝোল করব। তবে এই মাছ রান্নাটা একটু ঝোল কম থাকলে ভীষণই ভালো লাগে। আর অনবরত নাড়তে হবে। কেন বলো তো? তেল যদি কম দেওয়া হয় তাহলে নাড়তেই হয়। এবার নাড়তে গিয়ে যদি একটু নিচটা লেগে যায় তলাটা, তাহলে কি করতে হবে? জল গরম করতে হবে। জল গরম করে অল্প একটু দিয়ে তারপরে আবার নাড়াচাড়া করতে হবে। এইভাবে কিন্তু তেল কম দিয়ে আমরা কাঁচা বান মাছটাকে রান্না করতে পারি। খুব সুন্দর টেস্টি রান্না, খুবই ভালো লাগে। এইটা আমার পরিবারের খুবই প্রিয়, আর যখনই আসে আমি কিন্তু এইভাবেই রান্নাটা করি। মাছ যদি টাটকা হয় তবেই কিন্তু এই রান্নাটা খুব ভালো হবে। আর যদি মাছটা একটু নষ্ট হয়ে যায়, পচে যায়, তাহলে কিন্তু ভালো লাগবে না। তাহলে কিন্তু তোমরা মাছটাকে ভেজে নিতে পারো। তাহলে আজকের রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবে।